আজকের একদম কম তেলে দারুণ টেস্টি একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি আশা করি তোমাদের বেশ পছন্দ হবে। তোমরা এই হেলদি রেসিপিটি বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারো, প্লাস বাড়িতে বানিয়েও কিন্তু খেতে পারো, বেশ ভালো লাগে। আমি এই রেসিপিটি এই প্রথমবার ট্রাই করলাম, তবে এতটাই সুন্দর হয়েছিল খেতে, এরপর থেকে কিন্তু আমি প্রায় দিনই বানাবো। এটা বানানো একদমই ইজি, সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। আমি কিন্তু প্রায় দিনই এই রেসিপিটি অনেক দিন ধরেই ভাবছি, আজ কাল করে করে আর বানানো হচ্ছিল না, তবে ফাইনালি আজকের কিন্তু বানিয়ে ফেলেছি। আর এতটাই টেস্টি হয়েছে না যে বলার মতন না। তো চলো বন্ধুরা, কিভাবে বানালাম সেটা বলে দিই। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। তো মুগ ডালটা আমি প্রায় ঘন্টাখানেক মতন ভিজিয়ে রেখেছিলাম। তো 1 ঘন্টার মধ্যে মোটামুটি মুগ ডালটা কিন্তু আমার ভিজে গেছে আর কি, যতটা আমার প্রয়োজন। এটা কিন্তু সারা রাত কিন্তু রাখতে লাগে না, ইনস্ট্যান্ট এটা কিন্তু হয়ে যায়। তো যখন বানাবে আর কি, তখন কিন্তু ঘন্টাখানেক আগে ভিজিয়ে দিলেই মোটামুটি রেডি হয়ে যায়। তো আমি মোটামুটি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এতেই হয়ে গেছে। এবার এদিকে একটা বড় মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে পুরো মুগ ডালটাকে আমি দিয়েছি, তবে জলটা কিন্তু আমি একদম ঝরিয়ে দিয়ে দিয়েছি। জলটা এখনও পর্যন্ত আমি এর মধ্যে দিইনি। সাথে দিয়েছি এখানে 2 টুকরো মতন আদা, আর দিয়েছি এখানে 4 চামচ মতন সুজি, আর তার সাথেই দিয়েছি 2 চামচ মতন টক দই। এই মাপটাকে কিন্তু ঠিকঠাক রাখতে লাগবে। আর এখানে কিন্তু জলের পরিমাণটা একদমই আমি কম ইউজ করেছি। আর জলের মাপটা আমি বলতে পারলাম না, তার কারণ এটা আন্দাজেই দিতে হবে। আর একদম অল্প পরিমাণেরই জল দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নিয়েছি। ব্যাস, পেস্টটা কিন্তু এইরকম হবে। আর পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এখন কিন্তু পেস্টটা আমরা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর মিহি পেস্ট করতে হবে, কিন্তু কোনো রকম দানা দানা থাকলে কিন্তু হবে না। আর এদিকে না আমি বেশ কিছু সবজি কেটে রেখেছিলাম। সবজির মধ্যে বলতে গেলে এখানে গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, আর সাথে একটু পেঁয়াজ একদম কুচিয়ে রেখেছিলাম, আর সাথে একটু কাঁচা লঙ্কা। তো ব্যাস, তোমাদের কাছে অন্য কোনো সবজি থাকলে তোমরা অন্য কোনো সবজি দিয়েও বানাতে পারো, তবে সবজি দিলে তাহলে কিন্তু একদম ঝিরিঝিরি করে সবজিটাকে কেটে দেবে, তাহলেই কিন্তু ভালো লাগবে। এবার এর মধ্যে স্বাদ মতন দিয়ে দিয়েছি নুন, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো মতন মিশিয়ে নেব। সমস্ত সবজি এই ব্যাটারটার সাথে একদম ভালো মতন কিন্তু মিশিয়ে নেব। আর এইটা আমি আজকে মুগ ডাল দিয়ে বানিয়েছি, তবে এই রেসিপিটা মুগ ডাল ছাড়া অন্য কোনো ডাল দিয়েও কিন্তু বানানো যায়, তাতেও বেশ ভালো হয় কিন্তু। ব্যাস, মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর কোনো রকম সোডা টোডা কিছুই দিলাম না। এদিকে একটা ছোট্ট তড়কা প্যান নিয়ে নিয়েছি, সেই তড়কা প্যানের মধ্যে অল্প তেল দিয়েছি এখানে সর্ষে, আর সাথে দিয়েছি সাদা তিল। তারপরে ওই ব্যাটার থেকে 2 হাতা মতন ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিয়েছি, তার কারণ গ্যাসের ফ্লেম না কমালে তাহলে এটা একদম বাইরেটা পুড়ে যাবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর কি। তো তারপরে আমি ঢাকনা চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কিন্তু এক পাশ কিন্তু আমি ভালো মতন হয়ে গেছে, তারপরে কিন্তু আবারও উল্টে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু রেখে দিয়েছিলাম। ব্যাস, এইভাবে কিন্তু প্রত্যেক কটা খাবার কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো এই যে আরও একটা আমার তৈরি হয়ে গেল। একদম কিন্তু দেখে তোমরা বুঝতেই পারছো তেলের পরিমাণটা কিন্তু আমরা কমই দিয়েছি। আর এই তড়কা প্যানটা যাদের বাড়িতে নেই, তারা কিন্তু এমনি এটা নর্মাল কড়াইয়ের মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়েও কিন্তু এইভাবে ঢাকনা চাপা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো। তো যেহেতু আমার কাছে তড়কা প্যানটা ছিল, তাই আমি আজকে তড়কা প্যানের মধ্যেই বানিয়ে নিয়েছি। তো এই যে সমস্ত খাবারগুলো কিন্তু আমি খুব সহজেই বানিয়ে নিয়েছি। আর এটা না বাচ্চাদেরকে কিন্তু টিফিনে দিলে ওরা কিন্তু বেশ খুশি খুশি খেয়ে নেবে। আচ্ছা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও রেসিপিটা কেমন লাগলো। তো এই যে দেখে কিন্তু কি সুন্দর লাগছে, আর খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। এবার তোমাদেরকে এটা একটা কেটে দেখাই যে ভেতরটা কত সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে একদম কমিয়ে দিয়ে যেহেতু কম আঁচে করেছিলাম, তাই ভেতর পর্যন্ত এইটা সেদ্ধ হয়ে গেছিলো, আর খেতে খুব সুন্দর হয়েছিল, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিলো। তো এইভাবে সমস্তগুলো আমি কিন্তু কেটে নিয়েছি, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু একটু সস দিয়ে দিয়েছি। আর আমার তো সস টস কিচ্ছু লাগছিল না, এতটা টেস্টি লাগছিলো, আমি শুধুই কিন্তু মেরে দিয়েছি। তো যাই হোক, এখনও কিন্তু এই রেসিপিটির নামকরণ করা হয়নি, তাই এই রেসিপিটি অবশ্যই কিন্তু তোমরা দেখেছো। এবার কমেন্টে কিন্তু নামটা করণ করে দিও। কে কী নাম কমেন্ট করতে পারো অবশ্যই কমেন্টটা করে দিও। আর কেউ যদি নতুন দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিও। টাটা, আবার দেখা হবে নতুন রেসিপি।